মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। আল্লাহ পাক শ্রেষ্ঠ বানায় দিলেন খাদিজাকে। এরপরে হচ্ছে ফাতেমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন চরিত্রের অধিকারী ছিলেন। একদিন তিনি বসে বসে নামাজ আদায় করছেন, নফল নামাজ। আল্লাহর নবী পিছন থেকে গিয়ে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়ছে। আল্লাহর নবী বললেন, মা রে, তোর কি শরীরটা খারাপ নাকি? বসে বসে কেন তুমি নামাজ পড়ো? ফাতেমাকে আল্লাহর নবী খুব বেশি ভালোবাসতেন। হযরত ফাতেমা বললেন, আব্বাজি, আবার মনটা বলতেছিল আপনি আসবেন, আবার নফল নামাজও পড়তে মন চাচ্ছিল। আমি জানি আপনি যখন আসতেন আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, কাপড়ের ভিতরে একটা ছিদ্র আছে। ছিদ্রটা যদি আপনার চোখে পড়তো, হযরত আলীর উপরে আপনার রাগ হতো, গোসা হতো। এজন্য আমি ফাতেমা নামাজ পড়তেছি, যাতে করে বাপ হয়ে আপনি আপনার মেয়ের কাপড়ের ছিদ্র দেখে স্বামীর প্রতি যেন রাগ না হন। এজন্য আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা কোন চরিত্রের অধিকারী ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা? ক্ষুধার যন্ত্রণা নিয়ে এসেছে। আল্লাহর নবী শিখিয়ে দিলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যিল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন। মারে, এই 5টা দোয়া পড়ো, ক্ষুধার যন্ত্রণা একটু কষ্ট করে সহ্য করো, এর প্রতিদান কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তুমি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন চুলার ভিতরে আগুন জ্বললে আরেকদিন চুলার ভিতরে আগুন নয়। হাসান হুসাইনের চোখে পানি দেখার পরেও মা হয়ে সন্তানকে শিখিয়ে দিতেন, সন্তান রে পড়, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যিল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন। এই ছিল চরিত্র। সর্বশেষ হল আসিয়া বিনতু মুজাহিম, ইমরাতু ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়া কেমন নারী ছিলেন? স্বামী হয়ে ফিরআউন আগুন দিয়ে স্ত্রীর পিঠের ভিতরে সেক দিচ্ছে, লোহার চিরুনি দিয়ে গোশতগুলো আছড়ে ফেলতেছে, আগুন দিয়ে লোহা গরম করে পিঠের ভিতরে কানা কানা ছিদ্র বানায় দিচ্ছে, হাতুড়ি দিয়ে পিটায় পিটায় তার কাটাগুলা পিঠের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। সে অবস্থায় হযরত আসিয়া ভেঙে পড়ে নাই। কেমন মুমিনা হযরত আসিয়া! সেই মুহূর্তে তিনি বললেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, আমার জন্য বানায় দাও, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতি। জান্নাত চাইলেন 3 নম্বরে, 2 নম্বরে চাইলেন একটা ঘর, 1 নম্বরে চাইলেন তোমার কাছে মানে আমার আল্লাহর কাছে। হযরত আসিয়া কেন আল্লাহর কাছে চায়? এই জন্য আল্লাহর কাছে চায়, মালিক, স্বামীর এত বড় ক্ষমতা, এত বড় পর, স্বামীর রাজত্ব আমি আসিয়ার চোখ কেড়ে নিতে পারে না। আমি আসিয়ার চোখ কেড়ে নিয়েছে আল্লাহর জান্নাতের সৌন্দর্য, সুতরাং আমার স্বামীর কোন সৌন্দর্য আমাকে আটকাতে পারে নাই। একদিকে যখন স্বামীর আক্রমণ, নির্যাতন, অন্যদিকে যখন আসিয়া আল্লাহর কাছে দোয়া করে,
ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, ফালাম্মা ক্বালাত, আসিয়া যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে কথাগুলো বলল, আল্লাহর এত মায়া লেগে গেল। ইনকাশাফাল্লাহু জান্নাতাহু, জান্নাতটাকে আল্লাহ তুলে ধরলেন। লাম্মা রাআত, জান্নাতটাকে যখন আসিয়া দেখলেন, ফাতাবাসসামাত ওয়া মাতাত, জান্নাতটা দেখে মুস্কি হাসলেন। অতঃপর আল্লাহ পাক হযরত আসিয়াকে জান্নাতি মুখ দান করে দিলেন। এজন্য আমার ভাইরা, আজকের মাহফিলে যারা আমরা এসেছি, মা বোনদেরকে যদি পর্দার ভিতরে না রাখেন, পর্দানিসীন যদি না বানান, সবেরা যদি না বানান, ধৈর্যশীলা যদি না বানান, আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে। এই স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করে ইনকাম করেন। মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব বলছেন, লাউ আমারতু আন তাসজুদা লিআহাদিন, কাউকে যদি সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি বলতাম প্রত্যেকটা নারী তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কিন্তু সেজদা করার কোনো অনুমতি নাই। একমাত্র সেজদা হবে কার জন্যে? বলেন কার জন্যে? সুতরাং স্বামীদের উচিত স্ত্রীদেরকে সব সময় বোঝানো, হালালের প্রতি স্ত্রীদেরকে নসিহত করা, পর্দার ব্যাপারে স্ত্রীদেরকে প্রথমে বোঝানো, যদি না বুঝে সর্বপ্রকার প্রেশার ক্রিয়েট করা। প্রেশার ক্রিয়েট করে যদি না হয়, এই স্ত্রী নিয়ে আপনার ঘর করা দরকার নেই। যে স্ত্রী পর্দা করবে না, এই স্ত্রী নিয়ে ঘর করে কোনো ভালো রেজাল্ট পাওয়া যাবে? বলেন ভালো রেজাল্ট পাওয়া যাবে? সূরা ফাতিহার তাফসীর করছিলাম, শেষে একটি হাদিস বলে আলোচনা শেষ করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর গোলামেরা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত যখন তেলাওয়াত করে, সহিহ মুসলিমের 12টির ভিতরে এসেছে, তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের পরেই আমার আল্লাহ পাক গোলামদের তেলাওয়াতের পরে যিনি জবাব দেন তিনি কে? যেমন গোলামেরা যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ